টক। একটা কথা বলি আপনারা, অনেক বছর পর আম হাতে নিলাম। আসসালামু আলাইকুম সবাইকে। আজকে হচ্ছে ঝর্ণা আপু খালাদের বাসায় গেছিল, তো কালকে আসছে। আর আপা আসার আগে আমি কিছু আম কিনে রাখছিলাম, যেহেতু আমের সিজন। ভাবছি কি যে আচার দিব, আর আচার তো আমি দিতে পারি না, আপা আসছে, আপা দিবে। তো আমগুলা দেখান আপু, আমগুলা দেখান। দেখো, এই যে হচ্ছে আম, এগুলো আমি কিনে আনছি। আমি আর ভাই সেদিন কিনে আনছিলাম, কিন্তু ভিডিও করতে পারি নাই। তো আজকে আপু আসছে, আপু আজকে আচার দিয়ে দিবে। আচার দিয়ে দিবেন না? হ্যাঁ অবশ্যই। হ্যাঁ। তো এই যে হচ্ছে আম, তো এইগুলো আচার দিবে আপু, আর আমি এগুলো সংরক্ষণ করে রেখে দিব, কারণ আমের সিজন চলে গেলে আম খুব মিস করি, আর আম আমাদের খুবই পছন্দ। তো চলেন সেটা আজকে ভিডিও করব, আপনাদেরকে এটাই দেখাবো। যতই লম্বা হওয়ার চেষ্টা করো, আমার থেকে লম্বা হতে পারবে না। মা গো মা, উপরে উঠে গেছি গা। আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? যাই হোক, তো মাকু যে আচার পছন্দ করে মাশাআল্লাহ তাবারাকাল্লাহ, তো ভাবলাম ছোট ভাইয়ের আচারগুলো দিয়ে দেই। তো এই আচার আচার আমি কিভাবে দেই বা আমগুলোরে কিভাবে কি করি তা সম্পূর্ণ এই ভিডিওটাতে দেখতে পারবেন। তো ভিডিওটা ভালো লাগলে অবশ্যই ভালোবাসা দিয়ে ইনার পাশে থাকবেন। হ্যাঁ হ্যাঁ, মানে অবশ্যই একটা অবশ্যই। লাইক দিবেন প্লিজ। আর ছোট অবশ্যই বাচ্চা, সাবস্ক্রাইব করবেন। তো চলেন, বেল বাটন বাজাই দিবেন, একবারে বাজায় পাশে থাকবেন। তো ঠিক আচ্ছা আছে, আচ্ছা, তাহলে চলেন দেখা Okay. যাক। আর এই যে এখানে হচ্ছে আমার মা মরিচ ভাইজে দিতেছে, এগুলো আমাকে ব্লেন্ড করে দিতে হবে। প্রচুর ধক এখানে থাকা যাবে না। আপু আম চলতেছে, তো এখানে এই যে আমার আম, কাটেন কাটেন কাটেন। কাটলাম না। হ্যাঁ ওকে, কাটেন। অনেক বছর পর আম হাতে নিলাম। মাশাআল্লাহ তাবারাকাল্লাহ। সৌদি আরবে আমি আম মানে হাতে নিছি, কিন্তু ওটা হচ্ছে সৌদি আরবের আম। মাশাআল্লাহ তাবারাকাল্লাহ। আর এটা হচ্ছে বাংলাদেশের আম। মাশাআল্লাহ তাবারাকাল্লাহ। ও, আমগুলো খুব সুন্দর, দেখি তো আমার একটা দেন তো হাতে। এই যে আমগুলো আমগুলো কেনার সময় আমি মনে করছিলাম যে বেশি ভালো হবে না, কারণ শেষের দিকের আম ছিল আম তো। খাও, আখি কেন বলো? তো যেহেতু ভালো পেয়েছি, তো আলহামদুলিল্লাহ। যে আঙ্কেলের কাছ থেকে কিনছি তাকে শুক্রিয়া। নেন, হাতে নেন। ভাই কাজ করো তো, তুমি আমার একটা এনে দাও, সুন্দর করে একটা বল এনে দাও আমগুলো রাখার জন্য। একটা বল, হ্যাঁ। আচ্ছা নিয়ে আসতেছি। তো এই যে নেন বল। আনছো? Okay. এটাই তো হবে না? থ্যাংক ইউ। আচ্ছা, আপনি আম কাটেন। হ্যাঁ, এখানে কতগুলো আচার হবে? মোটামুটি হবে। হাত দিয়ে দেখান তো। বেশি দিব না, কারণ আমি আচার দিতেছি শুধু মাহফুজের জন্য, শুধু মাহফুজ আর শিপন। শিপন মানে জুয়েলের নামই শিপন, ওর নামই জুয়েল। হাত দিয়ে দেখান তো কতগুলো আচার হবে। এতটুকু হবে আচার, এতটুকু হবে। আচ্ছা হবে। কারণ আমি বেশি দেবো না, আমি পরবর্তীতে আম সত্ত্ব বানাবে না কি যেন করবে। পরে আর কি। বিসমিল্লাহির। আচ্ছা তাহলে কাটেন আপনি, আর আপনাদেরকে পরের সিন দেখাচ্ছি। এটা খুবই কষ্টের কাজ, এই যে যেটা আপা করতেছে এটা আমি করতাম অবশ্য, কিন্তু আপা খুব ভালো পারে, যার কারণে উনি করতেছে। তো সাথেই থাকেন, দেখতে থাকেন। তো এইখানে হচ্ছে আমার ঝর্ণা আম আম ছিলতেছে এবং কাটতেছে। এগুলো আমি পারতাম, কিন্তু আমার থেকে ভালো এটা ঝর্ণাপুই পারবে, যার কারণে উনি করতেছে। আর আমগুলো কেনার মানে কিনছিলাম এর জন্য যে যেহেতু আপু আছে, আচার দিয়ে দিবে, আমি সেজন শেষ হয়ে গেলাম, খাওয়া যাবে। মজা চুকা। অনেক টক। একটা কথা বলি আপনারা, মেয়ে মানুষরা কিন্তু টক বেশি পছন্দ করে, কিন্তু আমি একটু অন্য ধরনের টক একটু কমই পছন্দ করি। আমিও টক ভালো পছন্দ করি। কিন্তু আমার হাজবেন্ড টক পছন্দ করে, আমার ভাইয়েরাও টক পছন্দ করে, আমিও করি কিন্তু অত বেশি না। তো এই যে মা মরিচ ভেজে দিছে, আর আপা ওইখানে অলমোস্ট তার আম কাটা এবং কি ধুইতেছে। তো আমি এখন, আমার কাজ হচ্ছে আমি এটা ব্লেন্ড করে দিব। চলেন ব্লেন্ড করে দিই, আর হচ্ছে তারপরে আপাকে গুলো দিব। দেখি, উফ, মাশাআল্লাহ মাশাআল্লাহ, অনেক সুন্দর হইছে। এই বিসমিল্লাহ, ভাই ভাই বিসমিল্লাহ জানি পড়ো না রে, আই হাই রে, জয়লা পুরা খার হয়ে যাব। বিসমিল্লাহ। তো এইভাবে মাহফুজ সবগুলো মরিচ সুন্দর করে ব্লেন্ডার করে নেব, ঠিক না? তো ভাই তুমি তাহলে ব্লেন্ডার করো। আচ্ছা ঠিক আছে, তাহলে আমি ব্লেন্ড করি। হ্যাঁ ওকে ওকে। যে এখানে হচ্ছে সব আম কেটে ধুয়ে নিছে আপা, আর আমি ওইখানে মরিচ ভাঙাইলাম। বিশ্বাস করবো না, মরিচে প্রচুর ধক। তো যাই থাক, এবং কি আবার আচার বানানোর আগে সব প্রসেসিং আপনাদেরকে দেখাবো। তো এখানে হচ্ছে আমাদের প্রাথমিক কাজ সব শেষ, মরিচ ভাঙা থেকে শুরু করে আম কাটা এবং কি ধোয়া, এগুলো সব আপা করছে, আমি শুধু মরিচটা ভাঙাইছি। আর আপা এখন সব পরিষ্কার করতেছে, সব রেডি করতেছে আচার দেওয়ার জন্য।
তো আমার খুবই ইন্টারেস্টিং লাগতেছে, কারণ আম খুবই আমার পছন্দ, যার কারণে খুব ভালো লাগতেছে। তো সেটা আপনাদের সবাইকে দেখাবো কিভাবে এবং কি আচারটা কীরকম হয়। তো সবাই ভিডিওটা দেখতে থাকবেন। আর এই যে দেখেন বাইরে বৃষ্টি বৃষ্টি ভাব, মানে যে কোনো সময় বৃষ্টি নেমে যাবে। আর এই হচ্ছে আমাদের লেবু গাছ, অন্য কোনো একদিন দেখাবো সম্পূর্ণ লেবু গাছটা, অনেক লেবু আছে। আর বাইরে যে কোনো সময় বৃষ্টি নেমে যাবে। আর বৃষ্টি সাথে সাথে নেমেও গেছে, মানে আমার বলার সাথে সাথে বৃষ্টি নেমেও গেছে, কারণ তখন আকাশটা খুবই মেঘলা ছিল। আর আমি বলছি, আমি মানে বুঝতে পারছি যে এখন বৃষ্টি আসবে, তো সাথে সাথে বৃষ্টি এসে পড়ছে। আর আমি হচ্ছে ক্যামেরা বন্দি করে নিলাম যাতে আপনাদেরকে দেখাতে পারি। আচার দেওয়ার মাঝখানে ঝর্ণা আপা একটু ভর্তা বানাইতেছে, কারণ অনেক দিন ধরে ভর্তা খাওয়ার ইচ্ছা ছিল। জুয়েল, আজকের পাতুরিটা যা করছে না, তোমাকে মিস করতেছি। ও ভাই ভাই, ও জুয়েলকে মিস করা হচ্ছে অনেক, জুয়েল ভাইকে অনেক মিস করা হচ্ছে আমাদের, যেহেতু এখানে নাই আজকে তো খেতে পারবো না, তবে আসলে আবারও বানাবো। জুয়েল, আবারও বানাইবেন না? তোমার নবাগত বধূ কোথায়? আচ্ছা, এখন এগুলো ইগনোর করি। আর বাইরে দেখেন প্রচুর বৃষ্টি হয়েছে, এখনো হইতেছে। তো চলেন আমরা মেন টপিকে চলে যাই, আচারে দিই। তো এই যে ঝর্ণা পা সরিষা আনছে, আচার নাকি সরিষা লাগে, তো এইটাও আমার ভাঙ্গা দিতে হবে ব্লেন্ড করে। একটা সুবিধা হয়েছে ব্লেন্ডার থাকায়। এই ব্লেন্ডারটা কে নিয়ে আসছিল বলতো? এগুলা আপনি নিয়ে আসছিলেন মনে হয়। রাইট। তো আমি এখানে হচ্ছে টুকটাক আপাকে হেল্প করে দিতেছি, কারণ যেহেতু আচারটা আমাকে হেল্প করতে হবে, না হলে পরে আবার ঝামেলা। যার কারণে আমি সিমসাম বেশি কিছু না, শুধু ব্লেন্ড করে দিতেছি, আর সব কিছুই ঝর্ণাপা করতেছে। তো এই যে সরিষা ভাঙানো শেষ, এটা হচ্ছে আমার কাজ ছিল, আর এখন হচ্ছে যাবতীয় কাজ ঝর্ণাপা করবে। আমার কাজ শেষ, তাই তো? হ্যাঁ হ্যাঁ, অনেক কষ্ট করে দিছে। অনেক কষ্ট করছো। ওকে, ইয়াল্লা। বাস। A few moments later. তো এইখানে হচ্ছে ঝর্ণা পাতার কার্যক্রম শুরু করে দিছে, মানে কিভাবে আচার বানাবে সেটা সে শুরু করে দিছে। অলমোস্ট মানে আচার বানানো দেখছি আমি যে খুব ভালোভাবে আচার বানাইছি ঝর্ণা। আর বিকেলবেলা আমি বাইরে চলে গেছিলাম, যার কারণে ঝর্ণাপাকে বলে গেছিলাম যে আপনি ভিডিও করে রাখেন, পরে আমি আমার ভিডিওতে অ্যাড করবো নি। তো যার কারণে ঝর্ণাপা ভিডিও করতেছে। এদিকে তো এটা হইছে সরিষার তেল। মাপুস দ্বারা পরিমাণ মতো ঢাইলো। হ্যাঁ, বিসমিল্লাহির রহমানির রহিম। আরো ডালো, আরো ঢালতে হইব, আরো ডালো। লাগবে, তেল লাগবে আরেকটু। হইব আরেকটু। না না না, থাক, তেল হয়ে যাবে। হয়েছে বিসমিল্লাহির রহমানির রহিম, হয়েছে। তো এখানে হচ্ছে আমি যাওয়ার সময় ঝর্ণাপাকে একটু হেল্প করে দিলাম, মানে ঝর্ণাপা আমাকে ডাক দিছিল তেলটা ঢালার জন্য, যার কারণে আমি তেলটা ঢেলে দিলাম। আর ঝর্ণাপার হাতে ফোন ছিল, যার কারণে তিনি এই কাজটা করতে পারেনি। তো আমাকে ডাকছিল, তাই আমি এই কাজটা করে দিছি। তো এখানে হচ্ছে অলমোস্ট আচার বানানো শেষ, এইগুলো হচ্ছে সম্পূর্ণ মানে শেষ পর্যায়ে, মানে এখন হচ্ছে ঢেলে রাখবে। আর আমি হচ্ছে এগুলোকে সংরক্ষণ করে রেখে দেবো ফ্রিজে, যাতে পরবর্তীতে খেতে পারি। তো প্রায় অনেকক্ষণ অপেক্ষা করার পর এই আচার তৈরি, যেটা কিনা আমার খুব পছন্দ, আর যেটা কিনা ঝর্ণাপা করে দিছে। দেখতে খুব মজা লাগতেছে, এখন আমি টেস্ট করব যে কীরকম। আর তারপর হচ্ছে কাচের জারে এটা ভরে সংরক্ষণ করব, যাতে পরবর্তীতে খাওয়া যায়। তো আজকের ভিডিও কেমন লাগলো সবাই বলবেন অবশ্যই। আর আচারটা খুবই মজা হয়েছে, সময় সুযোগ থাকলে আপনাদেরকেও টেস্ট করাইতাম। তো যাই থাক, আজকের ভিডিও এই পর্যন্ত। ভিডিও নিতে অনেক লম্বা হয়ে গেছে, সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ সবাইকে।